আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতন নতুন আরেকটা ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং অ্যান্ড গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা। যারা নতুন মেডিকেল করেন অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ভিসার জন্য অপেক্ষা করেন, তো সেই ক্ষেত্রে আপনারা সবাই কিন্তু মোটামুটি আহ, দ্রুত আপনারা ভিসাটা চেক করতে চান। আমি মেডিকেলটা চেক করতে চান যে কিভাবে আপনি আপনার মেডিকেল ঘরে বসে রিপোর্ট দেখতে পারবেন যে ফিট নাকি আনফিট। সো এই জিনিসটা অনেকেই জানেন না। অনেকে হচ্ছে মানুষ টাকা পয়সা দিয়েও করান, অনেকে এদিক ওদিকে খোঁজাখুঁজি করেন, উল্টাপাল্টা লিঙ্ক পান। সো আমি টেলিগ্রাম গ্রুপে একটা লিঙ্ক দিয়ে রাখবো, আমাদের ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। সেই লিঙ্কে জাস্ট ক্লিক করলে আপনাকে একটা ব্রাউজার ওপেন করা হবে। সো এই যে দেখেন আমাদের টেলিগ্রাম গ্রুপ। সো আমি কিন্তু এখানে আমাদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব রকমের ইনফরমেশনগুলোই আমরা এখানে সাবমিট করি। দেন আপনি সব ধরনের লিঙ্ক এই গ্রুপে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাকে একটা ব্রাউজারে নিয়ে আসবে। ঠিক এরকমের একটা পেজে আপনাকে নিয়ে আসবে আপনি যখন আমাদের ওই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো এবার দেখবেন আপনি এখানে লোডিং নিচ্ছে, জাস্ট আপনি এখানে এখানে ক্লিক করে লোডিংটা সরিয়ে দিবেন। তো এই যে পেজটা একটু জুম করবেন, কারণ কি এটা কিন্তু ডেস্কটপ মোড না, ডেস্কটপ মোড ছাড়াই পেজটা এরকমের, কারণ কি এটা আপনার ইসের জন্য ডেস্কটপের জন্য বানানো, মোবাইল ভার্সন অ্যাভেলেবেল না, তাই একটু জুম করে নেবেন 2 আঙ্গুল বা 2 ফিঙ্গারের সাহায্যে। এবার দেখেন এই পেজটা আপনার মালয়েশিয়ান লেখায় ওপেন হয়েছে। আপনি যদি না বুঝেন আপনি 3 লাইনে ক্লিক করেন অ্যান্ড এখান থেকে নিচের দিকে আসবেন, দেখবেন এখানে লেখা আছে ট্রান্সলেট। ট্রান্সলেটে ক্লিক করবেন, তারপরে দেখবেন আপনার এই পুরো পেজটা কিন্তু ইংলিশে পরিবর্তন হয়ে যাবে। দেখেন, সো আমাদের কিন্তু এখন এই যে পাসপোর্ট নাম্বার, সিটিজেন সব কিন্তু এখন ইংলিশে হয়ে গিয়েছে বোঝার সুবিধার্থে। তখন কি করবেন, এই যে পাসপোর্ট নাম্বার, এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবেন। সো আমি একটা পাসপোর্ট নাম্বার দিয়ে নিচ্ছি। তো পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে তার পাশেই দেখবেন যে সিটিজেনের জায়গা সিলেক্ট করতে বলতেছে। কি সিলেক্ট করবেন, সিটিজেনে ক্লিক করেন। এবার আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। সো বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে দেন। এবার এটাকে হালকা একটু সরিয়ে বাম সাইডের দিকে সরাবেন। এবার এখানে দেখতে পারতেছেন আবারও নাম্বার এবং সিটিজেন দেওয়া আসছে, বাট আপনি এখানে কিছু করবেন না, হালকা জুম আউট করে দেন, দেখতে সুবিধা হবে। এবার এই কর্নারে সার্চ আইকন দেখবেন, ডান পাশে সার্চ আইকন একটা ক্লিক করেন, ব্যাস হয়ে গেল। এবার দেখবেন যে আপনার সম্পূর্ণ ইনফরমেশন আপনার সামনে শো হচ্ছে। এই দেখেন আপনার কতগুলো এই পর্যন্ত আপনি মেডিকেল করেছেন এবং আপনার পাসপোর্ট নাম্বার, আপনার নিজের নাম, কত তারিখে আপনার এই রিপোর্টগুলো বের হয়েছে এবং কি আপনি জেন্ডার কি, আপনার এই ফর্মেমা করা হয়েছে কত তারিখে, আপনার আউট হয়েছে কত তারিখে, আপনার নাম্বার হয়েছে কত, এই আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এবং লাস্টে আপনার স্ট্যাটাস, যে আপনি কি ফিট হয়েছেন নাকি আনফিট হয়েছেন। খুবই সহজে আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন এই যে স্ট্যাটাস ফর্মেমা। সো অ্যাকচুয়ালি এটাকে ফর্মেমাই বলা হয়, ফর্মেমা টেস্ট বলা হয় ইংলিশে। তো এইটাই হচ্ছে কি আপনার সম্পূর্ণ রিপোর্ট। যদি যারা না বুঝবেন এখান থেকে আসবেন, ট্রান্সলেট পেজে ক্লিক করবেন, তাহলে আপনার সম্পূর্ণ পেজটা ইংলিশে চলে আসবে। এই তো কিভাবে চেক করবেন, খুবই সহজ একটা পদ্ধতিতে আপনারা চাইলে কিন্তু চেক করতে পারবেন। আজকের ভিডিও এখানেই। আপনারা কিভাবে এই ঘরে বসে অনলাইনের ভিতরে মেডিকেল চেক করবেন এটা আপনারা জেনে গিয়েছেন। তো যারা যারা এখনো চেক করতে পারেননি, আশা করি ইনশাল্লাহ এই ভিডিও দেখার পর থেকে সবাই চেক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিও এই পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিও দেখে কোনো প্রকার উপকার হয়ে থাকে তাহলে যা যা করা প্রয়োজন চ্যানেলে তাই করে দিন, কারণ কি এরকমের আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও সামনে আসতে যাচ্ছে। আসসালামু আলাইকুম।